গড় মনে হয় বেশ সুবিধা গড়ে ভেজাল আছে কথা কই না গড়ে যদি ভেজাল হয় স্বামী এবং স্ত্রীর যখন দুজনের মধ্যে যখন বিবাদ সৃষ্টি হয়ে যায় স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়া বিবাদ আরম্ভ হয় এটার সবচেয়ে ভালো লক্ষণ খারাপ কোন লক্ষণ জানেন সবচেয়ে ভয়াবহতা হয় এর কারণে দুইটা তিনটা জিনিস আরম্ভ হয়ে যায় একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে আল্লাহ পর তাকে রহমত আর বরকত উঠাইলায় এক নম্বর দুই নম্বর দেখবা জীবনের সবচেয়ে বড় অশান্তি স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আরম্ভ হয়নি না না একজন মানুষ সারাদিন পরিশ্রম যদি করে সারাদিন ঠেলা চালায় যদি টাউনের মধ্যে গিয়া সারাদিন মানুষের ঘরে খাস কাম যদি করে মানুষরা সারাদিন বাট্টার কাজ করে রাজমিস্ত্রি জুকালি যদি করে সারাটা দিন মাটির কাজ করলো পরিশ্রম করলো হাট কাম কিন্তু ভাই সব যখন রাত্রির বেলা ঘরে ঢুকে যায় স্ত্রীর কাছে যদি আদর যত্ন পায় সান্ত্বনা পায় সারা দিনের ক্লান্ত পরিশ্রম সঙ্গে সঙ্গে চলে যায় কথা ঠিক নেই কথা ঠিক নেই একদম বাস্তব দেখবা সারাটা দিন মানুষে সবচেয়ে কঠিন কাজ মাটির কাজ আর একটা কথা আছে বুতর খাম মাটি খাম বুতর কথা কই ঠিক না সবচেয়ে হার্ড সারাদিন আপনি কাজ করলেন দুপুর বেলা খানাও খাইলেন না বিকাল বেলা যখন ঘরে ঢুকলে আপনার স্ত্রী যখন আপনার রিসিভ করবে স্বাগতম দিবি একটা মুস্কি হাসি দিয়ে যদি আপনার স্ত্রীর স্বাগত আপনার যদি রিসিভ করিলা স্ত্রী ঠায় আপনার জন্য খানা পিনা শুক্তি হোক আর মসুরি ডালি হোক যাও নসিব হয় অপেক্ষায় তাকে যদি স্ত্রী আর বলে যদি স্বামী আমি আপনার অপেক্ষায় এই নাও গরম জল আপনার স্বামী স্ত্রী যদি আপনার এই সুন্দরভাবে মুস্কি হাসি দিয়ে রিসিভ করিলা সারা দিনের পরিশ্রম যা ছিল সঙ্গে সঙ্গে সব ক্লান্ত দূর হয়ে যায় ঠিক না না কথা কই না একদম বাস্তব আপনি অফিসে ছিলেন সারাদিন এসি রুমের মধ্যে বসা অবস্থায় সারাটা দিন ছিলেন এসি রুমের মধ্যে সারাদিন চা আর কফি আপনার সব দিল সব ঠিকঠাক আসলো আপনার গলাতে টাই সব রকম ঠিক আছে ভাই সাহেব বিকাল বেলা করে যাওয়ার পরে দেখলা স্ত্রীর মন ভালো নয় আপনার প্রতি এবার আপনার ঘরে শান্তি আছে না অশান্তি কথা জোরে টাকা পয়সায় মানুষের জীবনে শান্তি দিতে পারে না টাকা পয়সায় বড় সুখ জীবনও আনতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক হয়ে যায় আল্লাহ সবচেয়ে শান্তির ফ্যামিলি গঠন করে এবং আল্লাহ সবচেয়ে বরকতময় ফ্যামিলি সেটারে গঠন করে দিলে সুবহানাল্লাহ বরকত দিয়ে আল্লাহ শান্তি দিয়ে আল্লাহ রহমত সব স্বামী স্ত্রীর যখন সম্পর্ক ভালো হয় ইয়া আল্লাহ লম্বাই যায় না না শেষ ওটা শেষ পারমিশন আইয়া এই না আইয়া আইতো না খাওয়া খাবার দছে জি খাবার দছে না খাওয়া এই ভাইয়া লেবা আইবা 10 মিনিট আলহামদুলিল্লাহ তো থেকে ডর নাই সব ও দ বক্স চলে তো আমরা হুনি ফিসরে যারা আছেন শোনা যাননি ওই আর বক্সের আওয়াজ আপনারা কোন তো বলছে আসেননি আপনারা ও আছেন লস্কর মাইক্রো সার্ভিস হবে কষ্ট না তো আপনারা সারাদিন যদি একজন মানুষের পরিশ্রম করে ঘরে ঢোকার পরে যদি স্ত্রীটায় ভালো ব্যবহার যদি স্বামীর দিলায় ভালো আচরণ যদি দিলায় একটা হাসি মুখে যদি স্ত্রী যদি স্বামীর রিসিভটা করিলায় সারা দিনের দুঃখ সব শেষ কথা ঠিক নেই ঠিক নেই এই জন্য দেখবো আগে আপনার আমার মা যারা ছিলেন সারাটা দিন যখন আপনার আমার আব্বা ঘরে ঢুকতেন বিকাল বেলা গরমের মৌসুম যখন হয় আপনার আমার মা তেঁতুলের শরবত বানায়া বাবার জন্য রাখতা ঠিক নেই কথা কোন কথা ঠিক আছে আপনার আমার বাবার জন্য আপনার আমার মা তেঁতুলের শরবত স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এবার বসার কিছু দিয়া সর্বপ্রথম হাতের হ্যান্ড ফাঁকা দি বাতাস দিতারি না প্রথমে বাতাস সাদা জল আর না হয় তেঁতুলের শরবত এটা খার ছিল মার আপনার আমার মা
আপনার আমার মা স্ত্রী দেয় তো, এখন স্ত্রী দেয় তো, এখন সেটা চলে গেল। এজন্য দেখবা আগের যারা স্বামী এবং স্ত্রীর কি সম্পর্ক হয়েছিল বাইরে, এই স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যত ঘনিষ্ঠ হয়, আরো দুইজনের জীবন তত, আরো একজনের জীবন তত সুন্দর হয়। তিনি হচ্ছেন আপনার আমার সন্তান। কলেজ ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়াশোনা করে, ইউনিভার্সিটি ছেলেও ইউনিভার্সিটি মেয়েও ইউনিভার্সিটি, দুটা এক ক্লাস, দুটা এক ক্লাস, দুটার এরপরে দেখা গেছে বিবাহ হয়ে গেছে। আচ্ছা ক্লাসমেট একটা ছেলে মেয়ে নাম ধরে দেখে না, দেখে এগো ছেলে মেয়ে, মেয়ে ছেলেরে ডাক্তার রাজু আয় আয় তুই এদিকে আয়, এগিয়ে তার কল্পনা এদিকে আয়, একটা আর একটা নাম ধরে যখন ডাকে, বিবাহ এমনি অবস্থায় ওই গেছে দুটার। বিবাহ যখন ওই যায় বাসা চেঞ্জ করতে পারছে না, ওই গেছে বাসা চেঞ্জ করা সম্ভব ছিল। যেটা আসলো কয়েকদিন পরে একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটা এখন এটা তো যেটা বড় আচরণ বেশি চলে দেখবা, ওটা বাচ্চারা ক্যাচ করে শিখে, শিখিনি না। এখন এই ছেলেটার যখন একটা ছেলে সন্তান জন্ম নিল বাচ্চা, এই বাচ্চাটা এখন এটারে বলে রাজু আর কল্পনা ডাকে। উদ্দেশ্য কাহানি না, মা বাবার আদর্শ সন্তানের আদর্শ, মা বাবার যদি আদর্শ বালা যদি হয় তখন নিঃসন্দেহ সন্তানের আদর্শটা বালা হয়। এটা বাস্তব কিন্তু একবারে দেখবা। আগর মেয়েরা, আমরা আপনার মা, আগর মেয়েরা না আপনার আমার মাইকেরা যারা আছে, আমরা প্রত্যেকের মা দেখবা কোন মানুষ কোন দিকে পুরুষ মানুষ চলাফেরা করলে কোনোদিনও ছায়া উঠতে না।